শোনো, ডুও পার্টনার না, যে বেশি কিল করবা তাকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। আমার কোনো বয়ফ্রেন্ডই নাই। মানে কি বলবো, যাই হোক। এই তোমাকে আমি চাচ্ছি বেশি কিল করলে বয়ফ্রেন্ড বানাবো, তুমি আমাকে কি আপু আপু আপু? আরে বাপ রে। গাইস, কম বেশি তো তোমরা সকলেই জানো যে তোমার আমার সকলের প্রিয় জান্নাত আপু আবার গেমে ব্যাক করছে। ওহ সরি, এখন তো তাকে আপু ডাকলে চলবে না, এখন তো তাকে ভালোবেসে আন্টি বলে রাখতে হবে, কারণ তার তো বিয়ে হয়ে গেছে এবং কি তার একটা বাচ্চাও আছে। তো যাই হোক, তোমার আমার সকলের প্রিয় জান্নাত আন্টি একটা নতুন ভিডিও আপলোড করছে, যেই ভিডিওতে নাকি সে নুব প্র্যাঙ্ক করছে। চলো সেই ভিডিওর কিছু ক্লিপ আজকে দেখবো এবং সেই ভিডিওর কিছু ক্লিপের উপর আজকে একটু হালকা পাতলা রিয়াকশন দিব আর হালকা পাতলা একটু রোস্ট হবে। দেখো, ফ্রি ফায়ার কমিউনিটিতে যদি জান্নাত গেমিং না থাকে তাহলে কি আসলে রোস্টিং কমিউনিটিটা জমে উঠবে? জান্নাত গেমিং এর আগে পরে এরকম অনেক কাজ আছে যার দ্বারা জান্নাত গেমিং কে রোস্ট করা যায়। হ্যাঁ, জান্নাত আন্টিকে রোস্ট করা যায়। আচ্ছা গাইস, তোমাদের কি মনে আছে আজ থেকে অনেকদিন আগের কথা, যেই সময় সাদিকুল ভাই এবং কি আই এম সজীব ভাই জান্নাত গেমিং কে একটা হালকা ভাবে রোস্ট করছিল? আমি তোমাদেরকে এখন সেই ক্লিপটা দেখাবো। যদি আমি তোমাদেরকে এখন যে ক্লিপটা দেখাবো সেই ক্লিপটার এই ভিডিওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও ক্লিপটা একটুখানি দেখো। হ্যাঁ হ্যাঁ, আসতেছে। বলো, কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছি টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জান্নাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবে, ঠিক আছে? আমি আমার টপিক একটা কথা আছে, কিন্তু কথা হচ্ছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইলো এটা? হয়তো বোকা চোদর মাথায় সমস্যা আছে, কম। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো বলো, ওর থেকে এর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না বা রাখিও না। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো, তুই না আসলে একটা চুত মারানি। দেখো, আগে পরে এখন 2025 সালে এসে ফ্রি ফায়ার কমিউনিটিটা এখনটা জমে উঠছে অনেকটা, কারণ এখন বর্তমানে পুরনো অনেক ইউটিউবার আছে যারা কিনা ব্যাক করছে। জান্নাত গেমিং সাথে সাদিয়া গেমিং এখন আবারও ব্যাক করছে। সামনে খুব শীঘ্রই কুবরা জিহাদও ব্যাক করতেছে, কিন্তু ব্যাক করতেছে না শুধুমাত্র তোমার আমার প্রিয় সকলের সেরা রোস্টার সাদিকুল ভাই। হ্যাঁ, সাদিকুল ভাই যদি এখন গেমিং কমিউনিটিতে বা রোস্টিং কমিউনিটিতে যদি আবার ব্যাক করে তাহলে কিন্তু কমিউনিটিটা পুরো জমে উঠবে। আর জান্নাত গেমিং এর আগে পরে যে সকল কাজ কাম করছে তার তো রোস্টিংটা আরো জমে উঠবে। তো তোমরা কে কে চাও যে সাদিকুল ভাই আবারও রোস্টিং কমিউনিটিতে ব্যাক করুক? দেখো, সকলেই চাই টাকা ইনকাম করতে, কিন্তু কিভাবে টাকা ইনকাম করবে সেটা কয়জনে বা বুঝতে পারে? তো দেখো, এটা 2025 সালে 25 সালে ফ্রিল্যান্সিং করে তুমি চাইলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখে তুমি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে পারো। অনায়াসে মান্থলি 20 থেকে 50,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবে। তো এর জন্য দরকার তোমার গাইডলাইন এবং কি ডিজিটাল মার্কেটিং শেখা। তো স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ফ্রিল্যান্সিং এর বিষয়ে সবকিছুই শুনতে পারো, বুঝতে পারো কিভাবে তোমরা করবে এবং কেমনে কি ইত্যাদি সবকিছু জানতে পারবে। তো আর দেরি না করে এখনই যোগাযোগ। তো যাই হোক, দেখো, জান্নাত গেমিং এমন এক ব্যক্তি যার কিনা মানুষের গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার খুব শখ। যেমন শোনো, ডুও পার্টনার না, যে বেশি কিল করবা তাকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। আমার কোনো বয়ফ্রেন্ডই নাই। এই রাউন্ডে যে এইজ করতে পারবে আমি তার গার্লফ্রেন্ড হয়ে যাব। এই রাউন্ডে এই ম্যাচে যে এতগুলা কিল করতে পারবে আমি তার গার্লফ্রেন্ড হয়ে যাব। আসলে জান্নাত গেমিং এর মানুষের গার্লফ্রেন্ড হওয়ার অনেক শখ, কিন্তু সে হয়তো এটা ভুলে গেছে। সে এখন আর আগের মতো নেই। এখন তার বাচ্চা আছে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে এবং তার একটা সুন্দর একটা স্বামী আছে। কিন্তু এত কিছুর পরেও সে কিভাবে নতুন করে গার্লফ্রেন্ড হতে চায় আমি বুঝতে পারতেছি না ভাই। কেউ আমাকে একটু বুঝাও তো। আচ্ছা, মানলাম সে ভিডিওর খাতিরে সে বলছে, নুব প্র্যাঙ্কের ক্ষেত্রে খাতিরে সে এই কথাটা বলছে, বাট কেন ভাই, কেন বারবার শুধু গার্লফ্রেন্ড হওয়ার কথাই কেন বলতে হবে? আচ্ছা, গার্লফ্রেন্ডের হওয়ার কথা না বললে কি তার ভিডিও কন্টেন্ট কি মেক হয় না বা কন্টেন্ট কি সম্পন্ন হয় না? নুব প্র্যাঙ্ক তো আগে পরে অনেকভাবে করা যায়, বাট এটাকে আমরা ধরে নিতে পারি না যে সেই আগের পুরনো জান্নাত গেমিং এখনো সেই জান্নাত গেমিং এ আছে, এখনো সে সেই সকল ভালগার টাইপের কন্টেন্টই বানাবে। এজ এ মেয়ে তার ভালো গেম প্লে আছে, সে চাইলে গেম প্লে দিয়ে অনেক উপরে উঠতে পারে, বর্তমানে টুর্নামেন্ট খেলতে পারে, টুর্নামেন্টও ভালো কিছু করতে পারে। বাট কেন ভাই এই সকল কন্টেন্ট তো আমরা চাই না। এইসব কন্টেন্ট এখন আর ভালো লাগে না। এইসব কন্টেন্ট আর কতদিন ভাই? জান্নাত গেমিং হয়তো ভুলে গেছে, আই মিন জান্নাত আন্টি হয়তো ভুলে গেছে এখনকার অডিয়েন্স আর আগের অডিয়েন্সদের মতো বোকাচোদা নয়। এখনো যে তাকে দেখে যে অডিয়েন্স মারবে বিষয়টা কিন্তু এখন একদমই এরকম নয়। এখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়েছে, এখন অডিয়েন্সদের মাইন্ডসেটও কিন্তু চেঞ্জ হয়েছে। তো সবকিছু বিবেচনা করে এখন জান্নাত গেমিং এর ভিডিও বানানো উচিত। এখন আর আগের মতো ওই সকল ভালগার টাইপের কন্টেন্ট না বানিয়ে ভালো কন্টেন্ট মেক করা উচিত।
তো দেখো অনেকে বলতে পারো যে ভাই এটা একটা রোস্টিং, এটা এই কন্টেন্ট কোনো রোস্টিং এর কাতারে পড়ে না, বা শুধুমাত্র এই কন্টেন্টটা দিয়ে তাকে রোস্ট করা যায় না। দেখো আগে পরে অনেক কিছু হয়েছে যার দ্বারা জান্নাত গেমিং কে সহজে রোস্ট করা যায়, কিন্তু আমি নিজেও মানি যে এই শুধুমাত্র তার একটা কন্টেন্টের উপরে ভিত্তি করে তাকে রোস্ট করা উচিত না। আসলে এমন তেমন ভাবে তাকে রোস্ট করা হইলো না, জাস্ট তাকে এমনি বোঝানো হইলো যে কি করা উচিত তার বর্তমানে, যদিও আমি জানি না এই ভিডিওটা জান্নাত গেমিং এর সামনে কোনোভাবে পড়বে কিনা। তো যাই হোক, আশা করি তোমরা আমার মতামতের সাথে একমত হবা। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর মাস্ট বি ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।